বাচ্চাটা যখন আমার যা দেখে তখন উনি নিয়ে আসে ওখান থেকে ভুট্টার ক্ষেত থেকে। গোবর ফেলা গেছিলাম, তখন দেখলাম যে একটা মেয়ে কান্না করতেছে। বাচ্চাটা যে ভুট্টা খেতে পাওয়া গেছে, সরাসরি আমি সে ভুট্টা খেতে গেছি এবং বাচ্চাকে ওখান থেকে উদ্ধার করে বাচ্চাকে বায়োমিল দেওয়া হয়েছে। যেহেতু মা নেই, তাকে বিকল্প খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এবং সবশেষ হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন বাচ্চার আসলে স্বাস্থ্যগত বিষয়টাই ফার্স্ট প্রায়োরিটি। তাকে সে যদি সুস্থ স্বাভাবিক না থাকে তাহলে তো আসলে হলো না। তো আমাদের স্বাস্থ্যগত বিষয়টা প্রাধান্য দেওয়া হচ্ছে। আর পরবর্তী যে পরিচর্যার যে বিষয়টা বা পিতামাতা নির্ধারণ, সেক্ষেত্রে আমরা খোঁজ করতেছি যে বাচ্চার অরিজিনাল বাবা মা কে, অরিজিনাল বাবা মাটা কে, বা এই সময় 2-1 দিনের মধ্যে ডেলিভারি কোথায় হয়েছে বা আশেপাশে কেউ গর্ভবতী ছিলেন কিনা, সেক্ষেত্রে আমরা মূল বাবা মাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আর এর বাইরে যারা কেউ যদি দত্তক নিতে চায়, সেক্ষেত্রে আমাদের আইন আছে, শিশু আইন অনুযায়ী কমিটি করে দেওয়া আছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। আর এরপরেও যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, সেক্ষেত্রে উচ্চ আদালতে একটা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বাচ্চাটা যখন আমার যা দেখে তখন উনি নিয়ে আসে ওখান থেকে ভুট্টার ক্ষেত থেকে। বাচ্চাটা যেভাবে ছিল আর কি, জন্ম যেভাবে হচ্ছিল ওভাবে রাখে দিছিল। তখন আমার প্রশাসনকে জানাইলাম, তখন প্রশাসন গেল এখানে আমাদেরকে নিয়ে আসলো। গোবর ফেলা গেছিলাম, তখন দেখলাম যে একটা মেয়ে কান্না করতেছে। তখন আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখতেছি প্রচুর পরিমাণে মাটি। ওগুলা পরিষ্কার করলাম, নারীটা ছিল নারীটা কাটা দিলাম, দিয়ে পরিষ্কার করে তারপর কাপড় চোপড় পরাই দিলাম, গোসল করাই। প্রচুর পরিমাণে মাটি ছিল বাচ্চার গায়ে, মুখে চোখে নাকে প্রচুর পরিমাণে মাটি ছিল। ওগুলো পরিষ্কার করে দিয়ে তারপর কাপড় চোপড় পরাই, গোসল করে কাপড় চোপড় পরাই, তারপর এদেরকে জানালাম। ঘটনাস্থলে যাওয়ার আগেই 5টা মহিলা বাচ্চাটাকে রাস্তায় বাইর করে নিয়ে আসছে। বাইর করার পর দেখলাম তো বাচ্চাটা সুন্দর আছে। তখন ফোন দিলে ইউনূস স্যারকে, তখন ইউনূস মধ্যে ঘটনাস্থলে যায় স্বাস্থ্যকর্মী এবং আমি গ্রাম পুলিশ আরো দুজন মহিলা নিয়ে বাচ্চাটা হসপিটালে নিয়ে এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। এই নবজাতক থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই মুহূর্তে ওর যে সিচুয়েশনটা, এটা এই মুহূর্তে স্টেবল আছে, কিন্তু যেহেতু নবজাতক বাচ্চা এবং দীর্ঘ সময় হয়তো বা পরিচর্যার মধ্যে ছিল না, তার যতগুলো সমস্যা ছিল, কিন্তু এই সমস্ত নবজাতক বাচ্চা যে কোনো সময় ডিটোরিয়েট হইতে পারে, হয়তো খারাপ পর্যায়ে চলে যেতে পারে। হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ে যেতে পারে, হঠাৎ করে খিঁচুনি হইতে পারে, বা আরো অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে সে স্টেবল আছে।